হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর যে তোমাদের ম্যাথমেটিক্স এক্সাম গিয়েছে, ঠিক আছে, 2024 এর সেই কোয়েশ্চেনগুলির প্রথম 20টা কোয়েশ্চেন তো আমি সমাধান করে দিয়েছি। তারপরের যে কোয়েশ্চেনগুলি আছে তার সমাধান, ঠিক আছে, এখানে 2 মার্কের আর 3 মার্কের যতগুলো কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলি এই ভিডিওতে সমাধান করে দেবো। যেমন এখানে প্রথম কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কোয়েশ্চেনটা বলছে এফ অফ এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 21 কি দিয়ে দিয়েছে এখানে, এফ অফ এক্স ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 3x স্কয়ার প্লাস এক্স প্লাস 2। বলছে দ্বিঘাত বহুপদের শূন্য দুটি কত কত দিয়ে দিয়েছে, শূন্য দুটি দিয়ে দিয়েছে আলফা এবং বিটা। ঠিক আছে, আমাদের বলছে কিসের ভ্যালু বের করতে, ভ্যালু বের করতে বলছে এখন 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার ভ্যালু কত বের করতে বলছে। সর্বপ্রথম কি করতে হবে দেখো, আমার প্রথম যোগফল আর গুণফল বের করতে হবে। শূন্যগুলি দিয়ে দিয়েছে, শূন্যগুলির যোগফল আমরা জানি মিন্স আলফা প্লাস বিটা হবে যোগফল। আলফা প্লাস বিটা যোগফলের ফর্মুলা কি, যোগফলের ফর্মুলা মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ মাইনাস দিয়ে দিলে মাইনাসের জায়গায় এক্স এর সহগ মিন্স এক্স এর জায়গায় এখানে কত হবে, এক্স এর সহগ মিন্স কিছু নেই মিন্স 1 হবে, আর এক্স স্কয়ারের সহগ দ্যাট মিন্স 3 হবে, দ্যাট মিন্স মাইনাস 3/2। এবং গুণফল, গুণফল মিন্স আলফা ইন্টু বিটা, গুণফলের ফর্মুলা কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক পদ দ্যাট মিন্স এখানে কত আছে 2, এক্স স্কয়ারের সহগ দ্যাট মিন্স 3, 2/3 বের করতে বলছে কিসের ভ্যালু, এখানে লিখে নেব, জাস্ট সিম্পলি আগে লসাগু করে নেব। তাহলে কি হবে আলফা বিটা বর্গগুণ হয়ে যাবে মিন্স বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা একই কথা। তাহলে আমার যোগফল মিন্স এখানে জানি আলফা প্লাস বিটার মান কত, তাহলে উপরে বসে যাবে -1/3, আর নিচে গুণফল মিন্স 2/3, 2/3, 3 ক্যান্সেল দ্যাট মিন্স 1/2 মিন্স মাইনাস হাফ হয়ে যাবে আনসার। তাহলে আমাদের দেখো 21 নম্বর যে কোয়েশ্চেনটা এটার আনসারটা হয়ে যাবে হাফ। তাহলে তারপরে কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক কি বলছে। এখানে ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে, এখানে কি হিসেবে ভ্যালু দিয়ে দিয়েছে 22, দেখা যাক, দিয়ে দিয়েছে 3, 10a ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 4। বের করতে বলছে কিসের ভ্যালু, কস এর ভ্যালু বের করতে। সিম্পলি এখানে কি করে নেব, আগে 10a ইকুয়ালস টু 4/3 লিখে নিতে পারি, এই দিকে গুণে আছে অপোজিট সাইডে চলে গেলে ভাগে চলে যাবে। ঠিক আছে, আমরা আগে চিত্রটা এঁকে নেব, চিত্রটা এঁকে নিলে অঙ্কটা সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, চিত্রটা এখানে নিই, এটা পুরোটা মুছে দিই, চিত্রটা দেখা যাক চিত্রটা কি হবে। প্রথম এখানে যদি আমরা চিত্রটা এঁকে নিই, যদি এটা আমরা ধরে নিই যে চিত্রটা, এখানে থিতার ভ্যালু মিন্স এ আছে, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে কিসের ভ্যালু দিয়ে দিয়েছে 10 এর ভ্যালু। 10 মিন্স কি আমাদের লম্ব বাই ভূমি, মিন্স এখানে কি হবে 4 আর এখানে 3, দ্যাট মিন্স এখানে একটা কে ধরে নেব, 4কে এখানে 3কে ধরে নেব। ঠিক আছে, কেন কে ধরে নিয়েছি, তো রেশিও আছে, এটা তো হয়তো বা এর উপর থাকতে পারে যে উপরে আছে 12 নিচে আছে 9, কেটে এটা যদি 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 2 এর উপর হতে পারে, তার জন্য কে এক্সট্রা মান ধরে নিয়েছি। অতিভুজটা বের করতে হবে, আমরাও জানি যে কি এখানে আমাদের পিথাগোরাসের ফর্মুলা থেকে লিখতে পারি। পিথাগোরাসের ফর্মুলা কি বলে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে লিখতে পারি আমরা যে পিথাগোরাসের সূত্র থাকে ভাই, তারপরে কি লিখবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, অতিভুজের স্কয়ার। লম্ব মিন্স এখানে কত 4k স্কয়ার, ভূমি মিন্স কি এখানে 3k স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, অতিভুজ আমরা জানি না, তাহলে এখানে হয়ে যাবে 4, দ্যাট মিন্স 16k স্কয়ার প্লাস এখানে 9k স্কয়ার। অতিভুজ মিন্স এখানে সেম থাকবে, অতিভুজের ভ্যালু আমরা জানি না, তাহলে স্কয়ার অপোজিট সাইডে গেলে রুট হয়ে যাবে, আর এখানে দুটো এড করে নিলে 25k স্কয়ার, এখানে রুট হয়ে যাবে অতিভুজ। দেখো 25 মিন্স 5 × 5 মিন্স 5 স্কয়ার, 5 স্কয়ার, আর এখানে অলরেডি কে স্কয়ার, এখানে অতিভুজ আছে, তাহলে স্কয়ার রুটে কাটা, তাহলে 5k বেরিয়ে যাবে ইকুয়াল টু অতিভুজ। অতিভুজের ভ্যালু পেয়ে গেছি আমরা, এখানে 5k বেরিয়ে যাবে। কিসের ভ্যালু বের করতে বলছে, কস এর ভ্যালু বের করতে বলছে। কস মিন্স কি আমাদের দেখো
কস মিন্স আমাদের এখানে লিখে নেই ডাইরেক্ট, কস মিন্স আমাদের কি, কস মিন্স ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখে নিতে পারি ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স ভূমি এখানে কত 3k, অতিভুজ কত 5k, কে কে কেটে যাবে, দ্যাট মিন্স 3/5 আমাদের নির্ণয় আনসার হয়ে যাবে, 3/5 হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 22 কমপ্লিট হয়ে গেল। তাহলে কোয়েশ্চেন নাম্বার এবার 23 দেখে নেওয়া যাক। দেখো 23 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, বলছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপের কেন্দ্র দিয়ে দিয়েছে। দেখো সিম্পল একটা, আমাদের আগে চিত্রটা এঁকে নিই, বৃত্তটা এঁকে নিই। বৃত্তের মধ্যে কি বলছে তারপরে দেখা যাবে, একটা বৃত্ত দিয়ে দিয়েছে, এন্ড দেন বলছে আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ মিনস এখানে ধরে নিলাম আর, ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে 21 সেমি, বৃত্তের যে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে সেটা দিয়ে দিয়েছে 21 সেমি, ঠিক আছে। তারপরে ধরে নিলাম এখানে আমাদের 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা 60 ডিগ্রি বানিয়ে নিই। ধরে নাও এটা হলো আমাদের 60 ডিগ্রি কোণ, এই যে কোণটা তৈরি হয়েছে সেটা হলো 60 ডিগ্রি কোণ। তারা যে চিত্রটা দিয়ে দিয়েছে, চিত্রটা এঁকে নিয়েছি, চিত্রটার নাম তো দিইনি, এখানে 21 সেমি, দ্যাট মিনস এখানেও 21 সেমি হবে। আমাদের বলছে কি, আমাদের বলছে বৃত্তচাপটির দৈর্ঘ্য, বৃত্তচাপ দ্যাট মিনস এই স্থান থেকে এই স্থানের যে এই কার্ভ অঞ্চলটা আছে সেই জাস্ট খালি আমাদের এই বৃত্তচাপটা বের করতে বলছে, ঠিক আছে। দেখো একদম সিম্পল, বৃত্তচাপের ফর্মুলা কি, দেখো এখানে 30, এখানে কি দিয়েছে 60 ডিগ্রি ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে বৃত্তচাপটির দৈর্ঘ্য হবে, ঠিক আছে, আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য হবে লিখে কি লিখবো, ফর্মুলাটা লিখে নেবো। দেখো কত ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু বের করতে বলছে, কত ডিগ্রির মধ্যে 360 ডিগ্রির মধ্যে, 360 কোথা থেকে আসলো, পুরোটা বৃত্ত যদি আমরা নিই তাহলে এটা 360 ডিগ্রি, 360 এর থেকে আমরা 60 ডিগ্রি মান বের করতে বলছে। আর বৃত্তচাপ এর ক্ষেত্র, বৃত্তচাপের ফর্মুলা কি, যদি আমরা বলতো পরিধি মিন্স পুরোটা, পরিধি মিন্স পুরোটা, কিন্তু আমাদের এতটুকু অংশ বের করতে বলছে, ফর্মুলাটা তো সেমই হবে, মিন্স 2πr একক, এটা আমাদের ফর্মুলা, বৃত্তচাপের ফর্মুলা এটা, ঠিক আছে। তাহলে এখানে যদি কেটে নিই তাহলে 6, দ্যাট মিন্স 1/6, 2 পায়ের মান 22/7, আর এর ভ্যালু 21, কেটে নেব, 6 দিয়ে কাটলে 3 টাইমস, 3 দিয়ে কাটলে 7 টাইমস, 7 কেটে যাবে, দ্যাট মিন্স 22। এখানে কি দিয়ে দিয়েছে, সেমি দিয়ে দিয়েছে সম্ভবত, হ্যাঁ সেমি, তাহলে এটা হয়ে যাবে সেমি। চিত্রটা এঁকে নেব, তারপর লিখবো বৃত্তচাপের ক্ষেত্রফল, দেন ফর্মুলাটা লিখে নেব, ঠিক আছে, একদম সিম্পল কোয়েশ্চেন। তারপরে দেখা যাক তাহলে এবার 24 নম্বর কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে, বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটি ঘনক দিয়ে দিয়েছে এবং ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তারপরে কি বের করতে বলছে, ঘনকটির আয়তন, একদম সিম্পল কোয়েশ্চেন, দ্যাট মিন্স এখানে ঘনকটাকে নিয়ে এখানে এক্সামের ভিতরে অবভিয়াসলি সবগুলি যেগুলি চিত্র আঁকা যায় সবগুলি চিত্র আঁকতে হবে। এটা একটা ঘনক এঁকে নিলাম, ঘনক দ্যাট মিন্স যার প্রত্যেকটা বাহু সমান হবে, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে দিয়ে দিয়েছে 7 সেমি, প্রত্যেকটা বাহু দিয়ে দিয়েছে 7 সেমি, 7 7 7, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই বলো সব 7 হয়ে যাবে। তারপরে কি বলছে, এখানে বলছে ঘনকটির আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি, এখানে যদি আমরা এ ধরে নিই, প্রত্যেকটা বাহুটাকে আমি যদি এ ধরে নিই, ঠিক আছে, বা এ ধরতে পারো, না ধরলে কোনো অসুবিধা নেই, তাহলে ঘনকের আয়তন, আয়তনের ফর্মুলা হলো a কিউব, ঘন একক, a মিন্স 7, কিউব ঘন একক, ইন্টু করে নেব, ঠিক আছে, যদি ইন্টু করে নিই সবগুলি কত হবে, 7 × 7 × 7, ঘন একক মিন্স এখানে সেমি হয়ে যাবে সম্ভবত, হ্যাঁ সেমি মিন্স সেমি কিউব, ইন্টু করে নেব 49 × 7, 63, 3 হাতে থাকবে 6, 6 4 7 28, 28 এখানে নেব 4, মিন্স 3 4 3 সেমি কিউব। সিম্পল কোয়েশ্চেন, 2 মার্কের জন্য এসেছে। তাহলে এবার দেখে না যাক তারপরে কোয়েশ্চেনটা, এটা আমাদের হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 24 কমপ্লিট হয়ে গেল। 25 নাম্বার কোয়েশ্চেনটা, তাহলে এবার 25 নাম্বার কোয়েশ্চেনটাও দেখে নেওয়া যাক। দেখো বলছে আমাদের কি, মধ্যমা বের করতে, যখনই মধ্যমা বের করতে বলবে প্রথম ক্রম বর্ধমানভাবে সাজাতে হবে, যে সংখ্যাগুলি দিয়েছে নিম্ন ছোট থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে পাই আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 25, আগে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব কোয়েশ্চেনটা যেটা আছে, ঊর্ধ্বক্রম মিন্স ছোট থেকে বড়, সব থেকে ছোট এখানে যে সংখ্যাটা আছে সেটা হলো 8, মিন্স 8,
9, 11, 11, এখানে হয়ে যাবে 14, 15, 14, 15, 15 এর পরে এখানে আছে 15 এর পরে 17, 17, দেন 17 এর পরে আছে 18, দেন 18 এর পরে 22। ঠিক আছে, দেখা যাক এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিনস n ইকুয়ালস টু 8। এটা একটা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার মধ্যমা বের করার ফর্মুলা কি? মধ্যমার ফর্মুলা লিখিনি এখানে। মধ্যমার ফর্মুলা কি? সিম্পলভাবে লিখে দিচ্ছি এখানে, n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। সবগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এক এক করে দেখা যাক এখানে কি হবে। যেমন মানগুলি বসিয়ে নিয়ে প্রথম n ডিভাইডেড বাই 2, n মিনস 8 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 মিনস 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2 মিনস 4 তম পদ, এখানে হয়ে যাবে 4 প্লাস 1 মিনস 5 তম পদ। 4 প্রথম 2 দিয়ে যদি 8 কে ডিভাইড করি তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাবে, ডিভাইড বাই 2 4 তম পদ, দ্যাট মিনস 1 2 3 4 4 তম পদ হয়ে যাবে আমাদের 14 প্লাস 5 তম পদ মিনস 15, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে তাহলে 14.5 হয়ে যাবে। দুটো যোগ করলে কত হয়ে যাবে? 29 হয়ে যাবে। 29কে 2 দিয়ে ডিভাইড করলে 14.5। তাহলে এটা হবে আমাদের নির্ণয় আনসার। তাহলে এবার দেখানো যাক তারপরে কোয়েশ্চেনটা। দ্যাট মিনস দেখা যাক এখানে 2 মার্কের যতগুলি কোয়েশ্চেন ছিল তাহলে 25 পর্যন্ত সমাধান হয়ে গেল। তাহলে এবার যে কোয়েশ্চেনগুলি আসবে সেগুলি হবে 3 মার্কের জন্য। ঠিক আছে, 3 মার্কের কোয়েশ্চেন প্রথমটা দিয়ে দিয়েছে সমাধান করার জন্য, একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে সমাধান করার জন্য। ঠিক আছে, দেখা যাক। যেমন প্রথম কোয়েশ্চেনটা সমাধান করার জন্য দিয়ে দিয়েছে এখানে কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 প্রথম লিখে নেবো আমাদের কি দিয়ে দিয়েছে। প্রথমটা দিয়ে দিয়েছে x, এখানে সংখ্যাটা দিয়ে দিয়েছে x প্লাস 2y, x প্লাস 2y ইজ ইকাল টু 3, এবং এটা ধরে নিলাম আমরা 1 নং। আর 2 নং দিয়ে দিয়েছে এখানে 4x মাইনাস y ইকুয়ালস টু 3, দুটোই ইকুয়ালস টু উপরে 3 দিয়ে দিয়েছে 2 নং। এবার দেখো দুইভাবে করা যায় এটা সিম্পল ভাবে। দেখো কীভাবে করতে পারি, প্রথম x এর ভ্যালুগুলি সমান আনতে হবে, নয়তো y এর ভ্যালুগুলি সমান আনতে হবে, দুটো যে কোনো একটা করলেই হবে। যেমন y এর ভ্যালুগুলি যদি সমান আনতে চাই তাহলে এখানে তো 2 আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে হবে 2 নং সমীকরণকে, তাহলে 2 দিয়ে গুণ করে দিতে পারি। আর আমরা যদি x এর মানটা সমান করতে পারি, প্রথমটা এখানে 4 আছে তাহলে 1 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে দিলে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটোই করতে পারি। আর যদি x এর ভ্যালুগুলি সমান আনি তাহলে একটা থেকে একটা বিয়োগ করতে হবে, কিন্তু y এর ভ্যালুগুলি যদি আমরা সমান করি তাহলে বিয়োগ করতে হবে না, কারণ কি এখানে প্লাস চিহ্ন, এখানে অলরেডি মাইনাস চিহ্ন আছে। তাহলে সিম্পলি y এর ভ্যালুগুলি সমান করে নিই, উপরের 1 নংকে আমরা 1 দিয়ে গুণ করে নেব আর 2 নংকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি লিখবো, 1 নংকে 1 দিয়ে গুণ করে এবং 2 নংকে 2 দিয়ে গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। কি লিখবো, 1 নং এর সমীকরণকে কত দিয়ে গুণ করবো, 1 নং সমীকরণকে গুণ করবো আমরা 1 দিয়ে এবং মাইনাস করে দেবো কয় নং, যোগ করব, এবং 2 নং সমীকরণের সঙ্গে কত দিয়ে গুণ করবো, 2 নং সমীকরণের সঙ্গে গুণ করে দেবো আমরা 2 দিয়ে। দ্যাট মিনস 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করবো এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে দেবো। ঠিক আছে, পুরোটা সুন্দরভাবে যদি লিখতে চাও তাহলে কিভাবে লিখবে, 1 নং সমীকরণকে 1 দিয়ে এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে 1 নং এবং 2 নং যোগ করে পাই। তারপরে কি লিখবো, প্রথমটা যেভাবে আছে সেম হয়ে যাবে, কেন 1 দিয়ে ইন্টু করলে সেম সংখ্যা বের হয়ে যাবে। 2 নংকে 2 দিয়ে গুণ করে দেবো, তো 2 দিয়ে গুণ করলে 8x, এখানে হবে 2y আর ইজিক্যাল টু হয়ে যাবে 6। এবার দেখো বিয়োগ করে দেবো আর যোগ করবো, কারণ কি যোগ বলেছি, তাহলে চিহ্নগুলি যেমন আছে সেম থাকবে, বিয়োগ করলে সবগুলি চিহ্ন চেঞ্জ হয়ে যেত। তাহলে এখানে যদি বিয়োগ করি যোগ করি তাহলে এখানে আসবে 9 ইকুয়ালস টু, এখানে বিয়োগ করে দিলে এটা পুরো কেটে যাবে আর এটা কত আসবে 9x, দ্যাট মিনস x ইকুয়ালস টু 9 ডিভাইডেড বাই 9, কেটে গেলে এখানে x এর ভ্যালু 1। x এর ভ্যালু 1 নং বা 2 নং সমীকরণ যে কোনো একটাই বসিয়ে দেবো। ঠিক আছে, x এর ভ্যালু 1 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে দেবো, মিনস 1 বসিয়ে দেবো, তাহলে 1 x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি প্লাস 2y ইকুয়ালস টু 3, দ্যাট মিনস 2y ইকুয়ালস টু 3 মাইনাস 1, এখানে কি হয়ে যাবে তাহলে 2y ইকুয়ালস টু 2, দ্যাট মিনস y ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 2, মিনস কেটে দিলে এখানেও y এর ভ্যালু কত বেরিয়ে গেল, সুতরাং y ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু x কত হয়ে গেছিল আমার 1ই ছিল, তাহলে দুটোই আনসার হয়ে গেল। তাহলে আমাদের কি এখানে 26 নম্বর কোশ্চেনটা সমাধান হয়ে গেল, একদম সিম্পল কোশ্চেন ছিল 3 মার্কের জন্য। তাহলে তারপর কোশ্চেনটা দেখা যাক, মিনস এখানে কোশ্চেন নাম্বার 27, দেখো দুটো এ এবং বি দুটো বিন্দু দিয়েছে, বিন্দু সংযোগ রেখা কে পি বিন্দু কি অনুপাতে বিভক্ত করে সেটা লিখতে বলছে। ফর্মুলাটা লিখে নেব আগে, তারপর আমরা অঙ্কটা করবো। দেখো ফর্মুলাটা কি বলে, দেখো দুটো বিন্দু আমি ধরে নিলাম, এখানে যে যে বিন্দুটি দিয়ে দিয়েছে, এবার একটা রেখাংশ এঁকে নিয়ে এখানে এ বিন্দু ধরে নিলাম, আর এটা হলো ধরে নাও বি বিন্দুটা। এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে কত, এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 6,-8, আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এখানে, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে -3,10, এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এবং বলছে আমাদের বিন্দু দুটি সংযোগ রেখাংশকে পি বিন্দু, এখানে ধরে নিলাম পি বিন্দুটা আছে, সেটা কি অনুপাতে যুক্ত হচ্ছে -1,6 বিন্দুতে, কি অনুপাতে বিভক্ত করে, ধরে নিলাম আমরা m/n অনুপাতে বিভক্ত হয়, m/n অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, আগে ফর্মুলাটা লিখে নিই। ঠিক আছে, সিম্পলি আগে কি করব, ফর্মুলাটা লিখে নেব। এখানে দেখা যাক, আগে ফর্মুলাটা লিখে নেবে। যেমন প্রথমটা ধরে নেবে, এটা যদি ফর্মুলায় লিখি, প্রথমটা x1, এটা হবে y1, এটা হয়ে যায় ক্যাপিটাল X, এটা ক্যাপিটাল Y ধরে নিলাম আমরা, আর এটা ধরে নিলাম x2 y2। ঠিক আছে, যদি আমরা ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা কি হবে, দেখো ফর্মুলাটা হবে যে আমাদের ক্যাপিটাল X এর ভ্যালু বেরোবে ইজিক্যাল টু কি করে, নিচে হয়ে যাবে অনুপাতগুলির যোগফল m+n, অনুপাতগুলির যোগফল। x এর ভ্যালু বের করছি, তাহলে m এর সঙ্গে প্রথম x2 গুণ করব, মিনস m x2 প্লাস এখানে n এর সঙ্গে x1 এর গুণ করব, n এর সঙ্গে কি গুণ করব, x1। ঠিক আছে, এটা হলো একটা ফর্মুলা। আর y এর ভ্যালুটা বেরোবে, মিনস ক্যাপিটাল Y, ক্যাপিটাল Y এর ভ্যালু বেরোবে সেম, নিচে m+n হবে, এবার y এর সঙ্গে জাস্ট গুণ হবে, মিনস m y2 প্লাস n y1। ঠিক আছে, জাস্ট এবার মানগুলি বসিয়ে দেবো ফর্মুলা অনুসারে। এবার দেখা যাক x, ক্যাপিটাল X এর ভ্যালু -1 এখানে, তাহলে এখানে -1 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু m এর ভ্যালু আমরা জানি না, কিন্তু x2 এর ভ্যালু আমরা জানি, x2 এর ভ্যালু হলো -3, তাহলে -3 বসিয়ে দিলাম, প্লাস n এর ভ্যালু আমরা জানি না, কিন্তু আমরা এখান থেকে কি n এর x এর ভ্যালু তো জানি, x1 এর ভ্যালু জানি, x1 এর ভ্যালু কত 6, এখানে আমরা 6 বসিয়ে দিলাম, নিচে হবে m+n। আগে এটা সিম্পলিফাই করি, যদি বজ্রগুণ করে দিই তাহলে -m, এখানে ইন্টু করে দিচ্ছি, নিচে 1 আছে, তাহলে উপরেরটার সঙ্গে এটা ইন্টু হবে -m -n, m মাইনাস দিয়ে m কেও ইন্টু করেছি, n কেও ইন্টু করেছি, ইজিক্যাল টু 1 দিয়ে সবটাকে ইন্টু করবো, তাহলে এটা তো -3m থাকবে, আর এটা হবে +6n, m গুলি একদিকে নিয়ে যাবো, n গুলি একদিকে নিয়ে যাবো, তাহলে m গুলি মাইনাস এখানে m, এটা হয়ে যাবে এই দিকে আসলে 3 মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, আর অপোজিট সাইডে 6n, আর এটা nটা অপোজিট সাইডে চলে যাবে, তাহলে n, তাহলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 2m, আর এখানে হয়ে যাবে 7n, দ্যাট মিনস m এর নিচে nটা নিয়ে আসবো, তাহলে m ডিভাইডেড বাই n, আর 2টা অপোজিট সাইডে চলে যাবে, 7 ডিভাইডেড বাই n, 7 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে এটা, দ্যাট মিনস m/n ইকুয়ালস টু হয়ে যাবে 7:2। এখান থেকে ভ্যালু বের করতে পারি, আবার এই ফর্মুলা থেকে বের করতে পারি, সেম এজ ইট ইজ হবে। ঠিক আছে, যেমন দেখিনি এখান থেকে y এর ভ্যালু কত, এখানে 6, m এর ভ্যালু n এর ভ্যালু আমরা জানি না, কিন্তু এখানে m এর ভ্যালু জানি না, কিন্তু y2 এর ভ্যালু জানি আমরা 10, প্লাস n এর ভ্যালু জানি না, কিন্তু y1 এর ভ্যালু জানি আমরা, y1 ইজ -8। সবগুলি লিখে নেব, এখানে জাস্ট ইন্টু করে নেব গুণাগুণি, 6m প্লাস 6n ইকুয়ালস টু 10m মাইনাস n 18 হয়ে যাবে, তাহলে অপোজিট সাইডে নিয়ে যাই, m গুলি একদিকে নিয়ে যাই, n গুলি একদিকে নিয়ে যাই, তাহলে 6m এখানে এদিকে আসলে -10m ইকুয়ালস টু -8n, এদিকে গেলে মাইনাস এখানে হয়ে যাবে 6n, দ্যাট মিনস এখানে -4 হয়ে যাবে, 4
এম ইজ ইকুয়াল টু মাইনাস 14 এন, মাইনাস মাইনাস কেটে যাবে, এম এর নিচে এনটা চলে আসবে, আর এদিকে 14 এর নিচে এখানে 4 চলে যাবে, কেটে দিলে 7/2, দ্যাট মিনস এম ইস টু এন ইকুয়ালস টু 7/2। এখান থেকে বের করো, এখান থেকে বের করো, যে কোনো একটা বের করলে খালি আমাদের অনুপাত বের করতে বলছে, তাহলে এটা বের করলে আমাদের ফুল মার্ক পাবো, এটা বের করলে ফুল মার্ক বের করবো, দুটোটা বের করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা দিয়ে বের করলে হবে, এক্স এর ফর্মুলা দিয়ে বের করতে পারো, ওয়াই এর ফর্মুলা দিও, সেম আনসার আসবে। তাহলে আমাদের কি কোয়েশ্চেন নাম্বার এখন কমপ্লিট হয়ে গেল, এখন 27, কোয়েশ্চেন নাম্বার 27ও কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার কোয়েশ্চেন নাম্বার 28 দেখা যাক। এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন, জাস্ট তোমাদের কি ত্রিকোণমিতির ভ্যালুগুলি যদি জানা থাকে তাহলে একদম সিম্পল কোয়েশ্চেন, সিম্পলি করে নিতে পারবে। দেখা যাক এবার তাহলে কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন নাম্বার 28, কোয়েশ্চেনটা এখানে কি দিয়ে দিয়েছে? কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। সবগুলো তুলে নিয়েছি। এবার জাস্টগুলি ভ্যালুগুলি বসিয়ে দেবো, ভ্যালুগুলি বসিয়ে দেখা যাক। প্রথম হবে cot মিন্স tan এর উল্টো, tan 30 ডিগ্রি ভ্যালু হলো √3 1/√3, তাহলে উল্টে যাবে, অনলি √3 হয়ে যাবে, স্কয়ার মাইনাস 2 cos 60 ডিগ্রি, দ্যাট মিন্স হাফ, হোল স্কয়ার মাইনাস 3/4 sec 45 ডিগ্রি মিন্স cos 45 এর উল্টো, cos 45 হলো 1/√2 মিন্স তার উল্টো, তাহলে 2 শুধু অনলি √2 হয়ে যাবে, মাইনাস 4 sin 30 ডিগ্রি মিন্স হাফ। ভ্যালুগুলি বসিয়ে দিলাম, এবার জাস্ট খালি হিসাবটা করে দেবে, এখানে 3 হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু 1/4 হয়ে যাবে, মাইনাস 3/4 ইন্টু 2 হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু 1/4, 4 কেটে যাবে এখানে, তাহলে এখানে যদি 2 দিয়ে কাটে তাহলে 2 হয়ে যাবে, এখানে 2 দিয়ে কাটলে 2 হয়ে যাবে, দ্যাট মিনস 3, এখানে মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1, এখানে অ্যাডলেস করে নেব, তাহলে আনসারটা বেরিয়ে যাবে। দেখা যাক অ্যাডলেস করে কত হয়। এখানে 3 থেকে 1 চলে যাবে, তাহলে 2 হবে, মাইনাস এটা লসাও করে নিই, তাহলে এখানে কত হয়ে যাবে 2, আর উপরে হয়ে যাবে মাইনাসের 1 আর মাইনাসের এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে, বা এখানে লিখে নিতে পারি মাইনাস হাফ মাইনাস 1/3/2, লসাও করে নিতে পারি সবগুলি, নিচে 1 আছে ধরে নিই, তাহলে 2 দিয়ে গুণ করলে 4, এখানে কত হয়ে যাবে 2 হচ্ছিল, তাহলে এজ ইট ইজ মাইনাস 1 হয়ে যাবে, এখানে মাইনাস 3 হয়ে যাবে, লেস করলে উপরে 0 মিনস সবটা 0 হয়ে যাবে। আনসারটা একদম সিম্পলভাবে কত হয়ে গেল, 0 হয়ে গেল। 28 নম্বর কোয়েশ্চেন, একদম সিম্পল কোয়েশ্চেন ছিল 3 মার্কের জন্য। তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক। তাহলে এবার মার্ক 3 কোয়েশ্চেন নাম্বার 29 দেখা যাক। একদম সিম্পল কোয়েশ্চেন, দেখো চিত্রটা আগে এঁকে নেব, চিত্রটা কি বলছে সেটাকে দেখা যাক। চিত্রটা এখানে দিয়ে দিয়েছে, আমাদের এরূপ চিত্র দিয়ে দিয়েছে, আর এখানে মানগুলি দিয়ে দিয়েছে এ বি সি আর ডি, আর কর্ণগুলি যেখানে যুক্ত হয়েছে একটা সঙ্গে অপরটি, সেই জায়গাটা দিয়ে দিয়েছে ও বিন্দু, মিন্স এখানে হলো আমাদের ও বিন্দু, ঠিক আছে। চিত্রটা আমাদের কি কি দিয়ে দিয়েছে, প্রদত্ত কি আছে, প্রথম বলছে এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এটা লিখতে পারি যে এবিসি একটি ট্রাপিজিয়াম, তারপর লিখতে পারি এ বি সমান্তরাল, এটাও লিখতে পারি এ বি সমান্তরাল, এখানে দিয়ে দিয়েছে ডিসি, ঠিক আছে। প্রথম আমরা অঙ্কন করে নেব, কি অঙ্কন করব, দেখো আমাদের কি অঙ্কন করতে হবে আর কি প্রমাণ করতে হবে আগে দেখতে হবে। প্রমাণ করতে হবে আগে, আমরা লিখে নিয়ে আগে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে এখানে লিখে দিয়েছে এ ও ডিভাইডেড বাই ও সি ইকুয়ালস টু বি ও ডিভাইডেড বাই ও ডি, ঠিক আছে, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কি করবো, আগে অঙ্কন করে নেব। কি অঙ্কন করব, দেখো আগে এখানে অঙ্কন করে নেব যে ও বিন্দু ও আর ই যে রেখাটা আছে সেটা এ বি এবং ডিসি দুটোর সঙ্গেই সমান্তরাল, দ্যাট মিনস অঙ্কন কি করব, ও বিন্দু থেকে ও ই রেখা অঙ্কন করা হলো, যা
যা কি করছে এ বি সমান্তরাল ডিসি সমান্তরাল ও ই, ওই দুটোর সঙ্গে সমান্তরাল। দ্যাট মিনস আবার দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করে নেব সিম্পলি একবারে। ত্রিভুজ এ, দেখো একটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি, এ ডি সি থেকে পাই, ত্রিভুজ এডিসি। এবার ত্রিভুজ দুটো যে আছে এটার মধ্যে আমাদের ই ও সমান্তরাল কার সঙ্গে ডি সির সঙ্গে, এ ডিসির সঙ্গে ডিসির সঙ্গে ই আর ও সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এ ই ডিভাইডেড বাই ই ডি। এ ই এই মানটার সঙ্গে আমাদের সমান হবে এই মানটা সঙ্গে এই মানটা। দ্যাট মিনস এখানে হয়ে যাবে এ ও, এখানে হয়ে যাবে এ ও ডিভাইডেড বাই ও সি। এটা ধরে নিলাম আমরা 1 নং, এটা হয়ে গেল আমাদের 1 নং। আবার ত্রিভুজ, এবার ত্রিভুজ হয়ে যাবে আমাদের এ বি ডি থেকে পাই। এবার এটার সঙ্গে কোনটা সমান, ই ওর সঙ্গে সমান্তরাল হয়ে যাবে এ বি, এ বির সঙ্গে ই ও সমান। দ্যাট মিনস এবার ত্রিভুজ হয়ে গেছে এটা, দ্যাট মিনস এটার সঙ্গে এটা সমান্তরাল, দ্যাট মিনস এই বাহুটার সঙ্গে এই বাহুটা যেটা সমান হবে এইটার সঙ্গে এটা সমান হবে। দ্যাট মিনস এবার যদি আমরা লিখি এ ই ডিভাইডেড বাই ই বি ইডি ইকুয়ালস টু অপোজিট সাইডে কি হয়ে যাবে, অপোজিট সাইডে হয়ে যাবে বি ও ও ডি। এটা হলো আমাদের 2 নম্বর। এবার 1 নং আর 2 নং থেকে দেখো এই বাহুটা এটা যেটা সেম, যদি এই দুটো সেম হয় দ্যাট মিনস এই দুটো সমান হবে, এই দুটো সমান, কারণ এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তাহলে এই দুটো অপোজিট সমান হবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে 1 নং এবং 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই কি, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, দ্যাট মিনস এই দুটো সমান, মিনস এ ও ও সি ইকুয়ালস টু বি ও ও ডি। দেখো একদম সিম্পল ভাবে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে, প্রুভড। একদম সিম্পল কোশ্চেন ছিল। তারপরে যদি কোশ্চেনগুলির মধ্যে বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো তোমাদের যতগুলো সমস্যা আছে সমস্যার সমাধান করে দেওয়ার।